হাই গাইস, আজ আমরা আনবক্সিং করতে যাচ্ছি Realme Narzo 50 যা কিনা অবশ্যই 5G। তো এই স্মার্টফোনটি ডিসপ্লে এবং কোয়ালিটি মাচ বেটার এবং খুবই সুন্দর লুকিং, যেহেতু এটি 5G স্মার্টফোন যা কিনা অবশ্যই খুব সুন্দর কোয়ালিটি দেখতে। তো চলুন এই বাস্কের ভিতরে কী কী দেওয়া আছে তা আমরা অবশ্যই দেখে নেবো এবং এর বিল্ড কোয়ালিটি, এর ক্যামেরা কোয়ালিটি কীরকমই তা আপনাদের ভালো করে বলে দেবো। তো ভিডিওটি পুরো দেখবেন। তো লেটস স্টার্ট টু দ্য আনবক্সিং ভিডিও, লেটস গো। তো গাইস, যতক্ষণ আমরা বক্সটির সিলটি কেটে আমরা বক্সটিকে আনবক্সিং করছি ততক্ষণ আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না এবং অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, তাতে আমাদের মোটিভেশনটা আপ হয় নতুন নতুন স্মার্টফোন ভিডিও আনতে এবং আপনাদের নতুন নতুন স্মার্টফোন ভিডিও আনবক্সিং করে দেখাতে। তো গাইস, বক্সটা ওপেন করতে দেখতে পাচ্ছি ভেতরে একটি পেপারের বক্স রাখা আছে, যার ভেতরে কিনা কিছু ইউজার ম্যানুয়াল এবং কিছু ইউজার গাইডের সাথে একটা সফট কেসও দেওয়া রয়েছে, যা কিনা খুবই সুন্দর কোয়ালিটির দেখতে। তো অবশ্যই আমরা এই ইউজার ম্যানুয়াল এবং এই কেসটিকে আমরা সাইডে রেখে দিলাম এবং দেখে নেব এই ফোনটি কি রকমের। তো অবশ্যই ফোনটিকে আমরা বার করে নিলাম এবং দেখে নেব ফোনটির ভিতরে কি কি স্পেসিফিকেশন এবং এর ডিজাইন কোয়ালিটি কি সুন্দর দেওয়া রয়েছে, যা কিনা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটির ডিজাইন, ডুয়েল ক্যামেরা সেট এবং ডুয়েল ফ্ল্যাশ লাইট দেওয়া রয়েছে, যা কিনা খুবই সুন্দর কোয়ালিটিতে, যা কিনা রিয়েলমি অবশ্যই নার্জো লেখা রয়েছে নিচের দিকে দেখতে পাচ্ছেন এবং পাওয়ার বাটনের টিপে আমরা ফোনটিকে অন করে নিলাম, যা কিনা অবশ্যই এটি একটি রিয়েলমি কোম্পানির ফোন। তো পাওয়ার্ড বাই অবশ্যই অ্যান্ড্রয়েড। তো সেটিকে আমরা সাইডে রেখে দিলাম এবং বক্সের ভেতরে কি কি দেওয়া ছিল সেটা কিনা আমরা ভালো করে দেখিয়ে দেবো, যা কিনা দেখতেই পাচ্ছেন বক্সের ভেতরে কিছু দেওয়া নেই এবং কিছু উপরে ইউজার ম্যানুয়ালের সাথে কিছু ওয়ারেন্টি কার্ডও দেওয়া রয়েছে এবং একটি সিম এজেকশন পিন দেওয়া রয়েছে, যার কোয়ালিটি কিনা খুবই সুন্দর কোয়ালিটির এবং দেখতে পাচ্ছেন ইউজার ম্যানুয়ালটি খুবই বড় এবং ইউজার গাইডটি খুবই লং। তো অবশ্যই সেটিকে আমরা পড়বো না এবং সাইডে রেখে দেবো এই ইউজার ম্যানুয়ালটি এবং নিচের দিকে দেখতেই পাচ্ছেন একটি টিউবি কেস দেওয়া রয়েছে, সেটা আমরা এবার হাতে তুলে নিয়ে ভালো করে এর কোয়ালিটি প্যাকেজিং দেখে নেবো, যেখানে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটির এই টিউবি কেস। অবশ্যই অন্যান্য ফোনে কিন্তু দেয় না, কিন্তু রিয়েলমি ওপো কোম্পানির যে কেসগুলো হয় খুবই প্রিমিয়াম কোয়ালিটির। তো অবশ্যই মাছ বেটার এবং খুব প্রিমিয়াম কোয়ালিটির আপনি কেসও পেয়ে যাবেন। এবার নিচের পেপারটি হাঁটাতে দেখতে পাচ্ছি এটি 33 ওয়াটের সুপার ডার্ট চার্জার দেওয়া রয়েছে, যা কিনা 11 ভোল্ট 4 অ্যাম্পিয়ারের এই অ্যাডাপ্টারটি, যা কিনা সুপার ডার্ট ম্যাসিভ চার্জার দেওয়া রয়েছে। যেহেতু স্মার্টফোনটিতে যে ব্যাটারিটি ব্যবহার করা হয়েছে তা হচ্ছে 5000 mAh টাইপের ম্যাসিভ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা কিনা রেটেড 4880 mAh এর ইউএসবি টাইপ সি পোর্টেড এই স্মার্টফোনটি চার্জিং, যা কিনা সুপার ফাস্ট চার্জিং অ্যাভেলেবেল। এবং গাইস, দেখতেই পাচ্ছেন অ্যাডাপ্টারটিকে নিচে রেখে দিলাম এবং যে টাইপ সি কেবলটি দেওয়া রয়েছে, যা কিনা টাইপ এ টু টাইপ সি কেবল। তো অবশ্যই দেখতে পাচ্ছেন এর কোয়ালিটিও খুবই সুন্দর কোয়ালিটির। তো অবশ্যই এটি আমরা প্যাকেজিং থেকে হালকা করে খুলে আপনাকে দেখিয়ে দেবো, যেখানে দেখতেই পাচ্ছেন কোয়ালিটি খুবই সুন্দর, যেহেতু অবশ্যই রিয়েলমি, তো অবশ্যই এর কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর কোয়ালিটির। এবং গাইস, যতক্ষণে আপনারা এই বক্সটিকে আমরা আগের মতন প্যাকেজিংটা করে দিচ্ছি ততক্ষণে আপনারা অবশ্যই এই স্মার্টফোনটির যে বেসিক ফিচার্স গুলি আছে তার স্টোরেজ এবং র্যাম ও রমের ব্যাপারে আমরা এবার কিছু জেনে নিই। যেহেতু এই স্মার্টফোনটিতে যে র্যামটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে 4GB এবং 6GB, যা কিনা LPDDR6 এর 4X র্যাম ব্যবহার করা হয়েছে এবং স্টোরেজ ব্যবহার করা হয়েছে 64GB এবং 128GB, যা কিনা UFS 2.2 স্টোরেজ ব্যবহার করা হয়েছে। তো এই স্মার্টফোনটির কোয়ালিটি পারফরমেন্সের দিক থেকে এই স্মার্টফোনটি খুবই হাই লেভেলের। এবং গাইস, এই স্মার্টফোনটিতে যে অপারেটিং সিস্টেমটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে Realme UI 3.0 বেস Android 12 ব্যবহার করা হয়েছে, যা কিনা খুবই সুপার ফাস্ট UI এই স্মার্টফোনটি, যা কিনা দেখতেই পাচ্ছেন সুপার নাইট মোডের সাথে সুপার পিকচার কোয়ালিটি আপনি অবশ্যই পেয়ে যাবেন। এবং গাইস, এই স্মার্টফোনটিতে যে ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে এবার আমরা তার ব্যাপারে কিছু জেনে নেব। তো অবশ্যই এই স্মার্টফোনটিতে যে ডিসপ্লেটির যে সাইজটি আছে সেটি হচ্ছে 6.6 ইঞ্চের ফুল FHD প্লাস 90 Hz এর টাচ স্যাম্পলিং রেট 180 Hz, যা কিনা অবশ্যই মাচ বেটার কোয়ালিটির আপনি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যেহেতু রিফ্রেশ রেট 90 Hz এবং রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন আপনি 180 Hz, যা কিনা খুবই মাচ বেটার, যা কিনা খুবই প্রিমিয়াম কোয়ালিটি, যেহেতু ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন 600 নিট। এবং গাইস, এই স্মার্টফোনটির পোর্টস ও ডিজাইনের ব্যাপারে আমরা এবার কিছু জেনে নেব, যা কিনা এই স্মার্টফোনটিতে যে ওয়েট ব্যবহার করা হয়েছে তা হচ্ছে 190 গ্রাম এবং লার্জ এবং ওয়েট এবং ডেপথ ব্যবহার করা হয়েছে 8.1 mm এর 163 mm এর লার্জ এবং 57 mm এর উইথআউট ব্যবহার করা হয়েছে, যা কিনা খুবই সুন্দর কোয়ালিটির দেখতে এই স্মার্টফোনটি স্লিমেস্ট ডিজাইনের কোয়ালিটি, যেখানে দেখতেই পাচ্ছেন এই স্মার্টফোনটি খুবই সুন্দর কোয়ালিটির দেখতে। তো উপরে দেখতে পাচ্ছেন অবশ্যই একটি মাইক্রোফোন দেওয়া রয়েছে এবং সাইডে অবশ্যই দেখতে পাচ্ছেন
একটি সিম ট্রে স্লট এবং ভলিউম আপ এন্ড ডাউন বাটনও দেওয়া রয়েছে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন অবশ্যই একটি 3.5mm অডিও জ্যাক, একটি মাইক্রোফোন এবং অবশ্যই একটি টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল ব্যবহার করা হয়েছে এবং সাইডে দেখতে পাচ্ছেন একটি সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট বাটন দেওয়া রয়েছে যা কিনা পাওয়ার বাটনের কাজ আপনাকে করে দেবে। তো অবশ্যই দেখতেই পাচ্ছেন এই স্মার্টফোনটির ক্যামেরা কোয়ালিটির সাথে আপনি খুবই ডিজাইন কোয়ালিটিও মাছ বেটার পেয়ে যাবেন। তো এই স্মার্টফোনটিতে যে ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে যেখানে দুটি ক্যামেরা এই স্মার্টফোনটিতে পেয়ে যাবেন এবং দুটি ফ্ল্যাশ লাইট অবশ্যই পেয়ে যাবেন। যেখানে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটির ডিজাইন যা কিনা অবশ্যই নার্জো। তো অবশ্যই এই স্মার্টফোনটির কোয়ালিটির সাথে স্মার্টফোনটির পারফরমেন্স খুবই হাই লেভেলের। তো গাইস এই স্মার্টফোনটিতে যে ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে তা হলো 48MP আলট্রা এইচডি ক্যামেরা ব্যবহার করা হয়েছে যার অ্যাপারচার f1.47 এবং BMW পোর্ট্রেট লেন্স ব্যবহার করা হয়েছে যা কিনা খুবই সুন্দর কোয়ালিটির ক্যামেরা এবং সামনের দিকে পেয়ে যাচ্ছেন আপনি 8MP সেলফি ক্যামেরা এবং ফ্রন্টে ফটোগ্রাফি ফাংশনের মধ্যে আপনি অবশ্যই পেয়ে যাচ্ছেন ফটো, ভিডিও, নাইট স্কোপ, প্যানাসোনিক ভিউ এবং পোর্ট্রেট টাইম স্ল্যাপ, স্লো মোশন, এক্সাভিট 40 মেগাপিক্সেলের এবং স্ট্রিট ফটোগ্রাফি এবং ফটোগ্রাফি ফাংশনে আপনি রিয়ারে পেয়ে যাচ্ছেন ফটো, ভিডিও, প্যানাসোনিক এবং পোর্ট্রেট, নাইট স্কোপ, টাইম স্ল্যাপ। অবশ্যই খুবই মাচ বেটার এই স্মার্টফোনটির ক্যামেরা কোয়ালিটি। সামনে অবশ্যই আপনি জুম পাবেন না, পেছনে আপনি খুবই ভালো জুম পেয়ে যাবেন যেহেতু এই স্মার্টফোনটিতে আপনি খুবই এইচডি কোয়ালিটিতে ভিডিও রেকর্ডিংও করতে পারবেন এবং খুবই সুন্দর কোয়ালিটির আপনি এই স্মার্টফোনটির ডিজাইনও পেয়ে যাবেন এবং ডিসপ্লে কোয়ালিটি খুবই সুন্দর কোয়ালিটির যা কিনা আমি আগে আপনাদের বলে দিয়েছি। তো গাইস এই স্মার্টফোনটিতে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে তা হলো মিডিয়াটেক ডাইমেনসিটি 810 5G প্রসেসর ব্যবহার করা হয়েছে যেখানে 6mm বেস একটি অক্টাকোর প্রসেসর যার ARM এর Cortex A76 2.4 GHz এবং 6mm এর Cortex দেওয়া আছে A55 যা কিনা আপ টু 2 GHz যার GPU ব্যবহার করা হয়েছে ARM এর মালি G57MC2 এবং দেখতেই পাচ্ছেন গেমিং কোয়ালিটি মাচ বেটার এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির। অবশ্যই শ্যাডো ফাইট এবং PUBG এবং অ্যাসফল লাইনের গেমটি আপনি এই মোবাইলটাতে খুবই ভালোভাবে এটাভাবে রান করতে পারবেন যা কিনা দেখতেই পাচ্ছেন PUBG খুবই স্মুথে চলছে আলট্রা এইচডিতে যা কিনা কোনো ল্যাগনেস আপনি এই স্মার্টফোনটিতে অবশ্যই পাবেন না। তো অবশ্যই এই স্মার্টফোনটির 5G কোয়ালিটি মাচ বেটার এবং খুবই প্রিমিয়াম। অবশ্যই যেহেতু ডুয়েল ব্যান্ড 5G অবশ্যই এই স্মার্টফোনটিতে সাপোর্ট দেওয়া রয়েছে এবং গেমিং মোড পেয়ে যাচ্ছেন আপনি 2.0 যা কিনা রিয়েলমির গেমিং মোড অবশ্যই মাচ বেটার যেহেতু এই স্মার্টফোনটিতে গেমিং পারফরমেন্সের জন্য আপনি এই স্মার্টফোনটি অবশ্যই বাই করতে পারেন যেহেতু এটি একটি গেমিং ফোন যা কিনা দেখতেই পাচ্ছেন সব রকমের যে ডেমো কোয়ালিটি আছে এবং এর ওয়েবসাইটে ঢুকেও আপনি এটি গেমিং ভিউই আপনি এই স্মার্টফোনটিতে পেয়ে যাবেন যেহেতু এই স্মার্টফোনটি একটি গেমিং এবং ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটির ফোন। তো অবশ্যই আপনি এই স্মার্টফোনটি অবশ্যই বাই করতে পারেন যেহেতু এই স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম এবং সেন্সর কোয়ালিটি খুবই হাই লেভেলের। তো গেমিং পারফরমেন্সে আপনি খুবই হাই লেভেলের পেয়ে যাবেন। তো অবশ্যই আপনি এই স্মার্টফোনটি অবশ্যই বাই করতে পারেন। তো গাইস এই স্মার্টফোনটির যে সিম ট্রে স্লটটি আছে তা আমরা বার করে দেখে নেব। অবশ্যই যেখানে দেখতেই পাচ্ছেন এটি একটি ন্যানো সিম কার্ড স্লট দেওয়া রয়েছে যা কিনা অবশ্যই দুটি ন্যানো সিম না হলে আপনি অবশ্যই একটি microSD কার্ড এবং একটি সিম আপনি অবশ্যই এই স্মার্টফোনটিতে অ্যাটাচ করতে পারবেন। যেহেতু আমি আপনাকে রেকমেন্ড করব অবশ্যই আপনি দুটি 5G সিম এই স্মার্টফোনটিতে ঢুকিয়ে রেখে দেবেন যেহেতু 128GB স্টোরেজ তাই আপনার কোনো রকম অসুবিধা হবে না এবং যারা 64GB অবশ্যই কিনেছে তাদেরকে বলবো একটি চিপ এবং একটি 5G সিম অবশ্যই ঢুকিয়ে রেখে দিতে তাহলে আপনাদের কোনো রকমের অসুবিধা হবে না এই স্মার্টফোনটিতে। যেখানে দেখতেই পাচ্ছেন পারফরমেন্স কোয়ালিটি খুবই সুন্দর এবং খুবই বেটার কোয়ালিটির যেহেতু ডিসপ্লে কোয়ালিটি মাচ বেটার এবং ওএসও খুবই সার্টিফাইড। তো গাইস এই স্মার্টফোনটিতে যে ইন্ডিয়ান এবং এর বাংলাদেশের যে প্রাইসটি আছে তা আমি বলে দেবো তা আপনি অবশ্যই মন দিয়ে শুনে নেবেন। তো অবশ্যই ভিডিওটি পুরোটা দেখা হলে অবশ্যই এটি লাইক দেবেন। তো পুরো যে কাহিনীটি আছে যা এর প্রাইসের ব্যাপারে তা অবশ্যই আমি আপনাকে ভালো করে বলে দিচ্ছি, তো অবশ্যই মন দিয়ে শুনে নেবেন। তো গাইস এই স্মার্টফোনটির যে ইন্ডিয়ান প্রাইসটি আছে তা যদি আপনি 8/128 কিনেন তাহলে আপনার সামথিং 18,999 টাকা পড়ে যাবে যা কিনা ইন্ডিয়ান প্রাইস এবং বাংলাদেশ থেকে কিনলে সামথিং আপনার 20,000 টাকা পড়ে যাবে। তো এই স্মার্টফোনটি দেখতেই পাচ্ছেন লুকিং মাচ বেটার এবং খুবই সুন্দর কোয়ালিটি এই স্মার্টফোনটির ডিজাইন। যেহেতু এটি একটি ডেমো ফোন তো অবশ্যই খুবই সুন্দর কোয়ালিটির দেখতে পুরো অ্যাকুরেট ফোন। তো আপনি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটি এই স্মার্টফোনটি যেখানে মাচ বেটার এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি। তো এই স্মার্টফোনটি ভিডিওটি কেমন হয়েছে তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিতে ভুলবেন না এবং অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। তো দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। তো টাটা, গুড বাই, সি ইউ অ্যান্ড টেক কেয়ার।